আমার ছোট ছেলেটাও বুঝতে পেরেছে যে এটা এতটাই মজার খেতে। সে খাচ্ছিল আর বলছিল, "আম্মু অনেক মজা, অনেক মজা।" আসলে খেতে অনেক বেশি মজার এই রেসিপিটা। এটা হচ্ছে একটা ডেজার্ট রেসিপি বলতে পারেন। সেটা আমি কী দিয়ে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করে দেই। তো এখানে আমি নিয়েছি হচ্ছে সিমের বিচি। এটা হচ্ছে আমার গতবারের সিমের বিচি আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেই। তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, এখন সিমের বিচি তো আবার নতুন আসবে, তো সেটা দিয়েই আমি এই রেসিপিটা করব। তো দেখতেই পাচ্ছেন এখানে অল্প একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম একদম স্মুথ করে। এটা কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আমি একটু ছাঁকনা দিয়ে ছেঁকে দিচ্ছি। গোটা গোটা যদি দুই একটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব হচ্ছে লিকুইড দুধ 2 কাপ। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে আমি বাটার দিব 1 টেবিল চামচের মতো হবে। এটা কিন্তু অপশনাল, বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন। আর আমি চিনি দিয়ে দিব হচ্ছে 4 টেবিল চামচের মতো। চিনিটা কম অথবা বেশি আপনাদের চয়েস মতো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন এটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো চুলায় কিন্তু আমি চলে আসছি। এখানে আমি অল্প একটুখানি ফুড কালার দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এটা কিন্তু অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু জাল করে নিচ্ছি, আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে যাচ্ছে। তো এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখানে আমি বাটির মধ্যে আমি দুটো কালার করেছি, তো একটু দেখার সৌন্দর্যের জন্য আর কি। তো একটার পর একটা দিব, এভাবে দিলে দেখতে ভালো লাগবে। আর এই ডেজার্টটা কিন্তু পরিবেশন করার সময় অনেক রকমের বাদাম টাদাম দিয়েও পরিবেশন করলে আরও অনেক বেশি সুন্দর লাগে। তো আমার কাছে মনে হয়েছে এটাই সুন্দর লাগছে, যার কারণে আমি কোনো রকম ডেকোরেশন কিন্তু জন্য আর কোনো কিছু ইউজ করিনি। তো ঠান্ডা করে কিন্তু আমি নিয়েছি, এখন খাবো। তো যাই বলেন খেতে কিন্তু অসম্ভব মজার। একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারেন, অর্থাৎ ডেজার্টটা। আর এটা অনেক বেশি পুষ্টিকর একটা ডেজার্ট। আমার ছেলেমেয়ের অনেক বেশি পছন্দ হয়েছে, তো ভাবলাম যে আবারও একদিন বানাবো। খেতে অসম্ভব মজার। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, তাই না? পরোটা রুটি যে কোনো জিনিসের সাথেই কিন্তু খেতে পারবেন। খেতে অসম্ভব মজার হয় এই রেসিপিটা। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো